ডলার সংকটটা তো বরাবরই রয়ে গেছে। ম্যাসিভ আকারে আমরা রিনিউয়েবল এনার্জিকে প্রমোট করছি। প্রকৌশলী মোহাম্মদ হোসেন আমাদের সাথে আছে, মহাপরিচালক পাওয়ার সেল। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। আপনার কাছে যদি আমরা একটু পরিষ্কার হতে চাই যে আসলে সংকটটা এখন কি চলছে, এবং নিশ্চয়ই 2 বছর অপেক্ষা করবে না যে রান্নাবান্না বাদ দিয়ে এখন যে সংকটটা বর্তমানে চলছে সেটা কেন? ধন্যবাদ আপনাকে। আপনার যদি প্রথম যেটা আপনার প্রারম্ভিক যে একটা আপনি বক্তব্য রেখেছেন, সেখানে দুটো জিনিস আসছে। একটা হলো যে আমাদের মাননীয় মন্ত্রীর বক্তব্যটা উদ্ধৃত করে যে বিদ্যুৎ এবং জ্বালানির সংকট, আর দ্বিতীয় হলো যে আমরা লোডশেডিংটা যে পরিমাণে সেটা এখনো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, যেটা আমাদের একটা প্রতিশ্রুতি ছিল। মাননীয় মন্ত্রী আসলে যেটা তখন গ্যাসের যেটা আমি ওই সময়টাই আসলে গ্যাসের যে সংকটটা ছিল সেটা সাময়িক ছিল, যার কারণে উনি বলছিলেন যে এই শীতটা কেটে গেলে জুন নাগাদে আমাদের এই দুইটা এফএসআরইউ যদি অপারেটিভ থাকতো, অন্ততপক্ষে বিদ্যুতের ক্ষেত্রে আমরা একটা স্বস্তির জায়গায় থাকতাম। কারণ ধরুন আমরা গ্যাস থেকে আমরা গত যে ঈদ উল ফিতরের সময় আমরা প্রায় 8,000 মেগাওয়াট আমরা উৎপাদন করতে পেরেছি, এবং পরবর্তীতে আমরা 7,000 6,500 মেগাওয়াট আমরা করতে পেরেছি। ফলে দুটো এফএসআরইউ যখন রিমেলে সামিটের এফএসআরইউটা আউট অফ অর্ডার হয়, সেটাই আসলে আমাদের বিদ্যুতের ক্ষেত্রে বড় একটা ধাক্কা আমাদেরকে খেতে হয়। এবং ডলার সংকটটা তো বরাবরই রয়ে গেছে, এবং সেটার ফলে আমাদেরকে বিদ্যুতের যে উৎপাদন ব্যয়টাকে গ্রাহকদের যে অ্যাফোর্ডেবিলিটির মধ্যে রাখতে গিয়েও আমাদের যে তরলীকৃত জ্বালানি যেটা, অর্থাৎ যে আমরা এখন ফার্নেস অয়েলটাই মূলত ব্যবহার করি, ডিজেল এখন আর আমরা দিয়ে উৎপাদন করি না। সেই ফার্নেস অয়েলের আমাদের যদিও ক্যাপাসিটি আছে 5,000 মেগাওয়াটের বেশি, আমরা এখন ধরুন যে একটা এফএসআরই বন্ধ থাকা সত্ত্বেও আমরা 5,000 মেগাওয়াট প্লাস আমরা গ্যাস থেকে পাই। কয়লা থেকে আমরা 5,000 মেগাওয়াটের মতো আমরা করতে পারি। 10,000 আমরা যদি এই যে লিকুইড ফুয়েল যেটা, সেটা যদি আমরা পুরো ক্যাপাসিটিতে চালাই, তাহলে কিন্তু লোডশেডিংয়ের যে পরিস্থিতিটা সেটা গ্রাহকের স্বস্তির মধ্যে থাকবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি একদম বলবো না যে একেবারে লোডশেডিং মুক্ত হবে। যেমন ধরুন আজকেই গত রাত্রে যে পিক আওয়ারে আমাদের লোডশেডিং হয়েছে 500 মেগাওয়াটের মতো। 500-1000 মেগাওয়াট এটা গ্রাহক কিন্তু সহজেই মেনে নেয়, এবং এটা খুব যখন এটা 1000 মেগাওয়াটের বেশি হয়, 1,500-2,000 যেটা আপনি বলছেন যে ওই যে সামিটের এই সময়, এবং গরমটাও বেশি ছিল। এখন তো গত কয়েকদিন বৃষ্টি বাদলের ফলে টেম্পারেচারটা কমে গেছে, বাট আজ থেকে 15 দিন আগে ভয়াবহ একটা অবস্থা ছিল। তো সেই জায়গাটা গিয়ে আমাদের অবশ্যই একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এই ক্ষেত্রে আমাদের আসলে ওই যে এফএসআরইউটা, সামিটের এফএসআরইউ যেটা, সেটা যতক্ষণ পর্যন্ত আপনার অপারেশনে না আসবে, যদি আমাদের এখন যেরকম ধরুন টেম্পারেচারটা সহনশীল, কিন্তু সেটা যদি সেই 38-39 ডিগ্রির মতো যদি আবার হয়, তাহলে কিন্তু আসলে একটু পরিস্থিতি খারাপ হবে। তবে আমরা আশা করি যে এখন যেরকম ধরুন একটা ওয়েদার, সেই ওয়েদারে এখন যে অবস্থা আছে, আমরা বর্তমান যে প্রকৃত উৎপাদন সেটা দিয়ে আমরা গ্রাহকদেরকে আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারবো একটা স্বস্তির জায়গায়। আমাদের সবচেয়ে কষ্টের জায়গাটা হলো যে আমাদের কিন্তু উৎপাদনের সক্ষমতা আছে, শুধুমাত্র আপনার এই যে প্রাথমিক জ্বালানির স্বল্পতার কারণেই কিন্তু বারবার আমরা এই প্রশ্নের সম্মুখীন। প্রাথমিক জ্বালানির কাছে তো আপনাদের গ্যাসের কাছে এসে যেতে হচ্ছে, কাজেই সেই জায়গায় আপনি নিশ্চয়তা দিতে চাইছেন যে খুব বেশি সংকটে আপনার পড়বেন না, কিন্তু গ্যাসের যে সংকটের জায়গা এখন তৈরি হয়েছে তাতে বিদ্যুতের উপর চাপ পড়বে না, সে আশা আপনি আমাদের ওই যেটা প্রফেসর ইজাজ একটু বলার চেষ্টা করলেন, আমরা এটাকে মাথায় রেখে আমরা যে এই যে ফুয়েল ডাইভার্সিটি করেছি, এটা আমাদের একটা দ্যাট উইল অ্যাটলিস্ট রিলিভ আস ফ্রম দিস ক্রাইসিস। সেটা হলো যেমন ধরুন আমাদের আগামী বছরের শুরুর দিকে নিউক্লিয়ারটা চলে আসবে, সেখানে 1200 মেগাওয়াট একদম সে মার্চ এপ্রিলের মধ্যে আমরা পাবো, সেটা একটা। আরেকটা হলো আমরা এখন ম্যাসিভ আকারে আমরা রিনিউয়েবল এনার্জিকে আমরা প্রমোট করছি, যে এখন ধরুন প্রায় 600 মেগাওয়াটের মতো গ্রিডে, যেটা আমাদের দিনের বেলায়, তাতে করে আমি যে এই যে লিকুইড ফুয়েলের যে চাপটা, সেটা হলো আমি ইচ্ছা করলে চালাতে পারি, কিন্তু সেটা কষ্টের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়। তো সেটা কিন্তু কাভার দিতে পারতেছে এখন
সোলার দিয়ে। এভাবে যদি আমি আরও 1000 মেগাওয়াট, এবং আমরা তো যদিও প্রাইভেট সেক্টরে অনেকগুলো অ্যাওয়ার্ড করেছি, সেগুলো যদি নাও আসে, আমাদের পাবলিক সেক্টরে কিন্তু বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট আসবে।